গুড মর্নিং বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালবেলা দেখো, এই টাইমটা আমাদের দুজনের খুবই স্পেশাল টাইম, মানে বলতে পারো সারাদিনে ওর সাথে আমার এই সকালবেলাটুকুই দেখা, আর যখন দুজনেই কাজ থেকে বাড়ি ফিরি তখন দেখা। আর কিন্তু একসাথে খাওয়া বলতে এই চা খাওয়াটাই একসাথে হয়, রাতের খাবারটা একসাথে হয়। আর সকালবেলা ও যখন খেয়ে বেড়ায়, আমিও ওর সাথে দুটো খাওয়া দাওয়া করে নিই। কি বলতো, মানুষের স্বামী স্ত্রীর মধ্যে তো একটা সময় লাগে যেটাতে আমরা নিজেদের মতন নিজেরা কথোপকথন করতে পারি। তবে তোমাদের দাদাভাই এখনো কিন্তু ওঠেনি, শুধু ব্রাশ করেছে, ওভাবেই শুয়ে আছে। আমি চাটা নিয়ে এসেছিলাম। এবার আমাদের দুজনের কিছু কথাবার্তা আমরা আলোচনা করছিলাম। আসলে আলোচনার বিষয় একটাই, এখনকার দিনে পয়সা ছাড়া তোমাকে কেউ চেনে না, মানে টাকা ছাড়া জীবনে তোমাকে কেউ টাকাটা চিনতে এতটাই পারে না। গুরুত্বপূর্ণ মানুষের কাছে, মানে টাকা ছাড়া মানুষ এখন কিছুই চেনে না। কিছুই চেনে না বলতে কিছুই চেনে না। আর তুমি যখন সবকিছু দিতে পারবে, সবকিছু করতে পারবে, তখনই সবাই তোমাকে তোয়াজ করবে, তোমাকে মাথায় করে রাখবে। দেখো, এটা আমি পার্সোনালি কাউকে বলছি না, বা আমার কারোর ওপর রাগ নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে এটাই এখন সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সংসারটা কি বলতো, ওটা তো একটা খেলাঘর মাত্র। আমরা সবাই সংসারে খেলতেই এসেছি। আর আমি যেহেতু এখন আমাদের একটু সমস্যা চলছে বলতে, আমরা কিছু সমস্যার সমাধান অবশ্যই করেছি, আর কিছু সমস্যার সমাধান এখনো করছি। মানে প্রায় ধরে রাখো শেষের পথেই 3 বছর ধরে আমাদের দুজনের মধ্যে যে কি গেছে একমাত্র সেটা কিন্তু আমরাই জানি। আর আমরাই কিন্তু সেটাকে আর কি রিকভারি করেছি। কেউ কিন্তু আমাদের এসে একবারও মানে সাহায্য করা তো দূরের কথা, কেউ কিন্তু আমাদের এসে একবারও জিজ্ঞাসা করেনি যে আমরা দুজন মিলে কি করে করছি। আমি এবং তোমাদের দাদা ভাই, আমরা দুজনেই কিন্তু সমানভাবে আর কি, আমারই আমারই প্রবলেমটা ছিল আমার ক্ষেত্রে, আমার জীবন নিয়ে। কিন্তু তোমাদের দাদা ভাই একদম ঢাল হয়ে আমার সাথে ছিল, এবং এখনো রয়েছে, আর আশা করব ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই সময়টায় আমি অন্য আমার কাউকে পাইনি। হ্যাঁ, একমাত্র আমার বাবা মা ছিল, যতটা পেরেছে তারা আমাকে অনেকটা হেল্প করেছে। কিন্তু আমি কাউকে হেল্পের দিক থেকে মনে করো আর কিন্তু কাউকে পাইনি। কিন্তু সবাই ওপর ওপর তোমাকে অনেক প্রশংসা করবে, তোমাকে অনেক কিছু বলবে। আর এই কারণবশত তো আমারই, কারণ আমার জন্যই আমাকে এই ভোগান্তিটা ভুগতে হয়েছে। সাথে শুধু আমাকে না, আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাই এবং আমার বাবা মা, তিনজন আমরা খুব ভাবে সাফার করেছি। এটা খুব বড় একটা আমার কাছে, মানে মেন্টালি আমি খুবই মানে ডিপ্রেশনে চলে গেছিলাম। তুমি যখন ভাববে চিন্তা করবে না, কিন্তু এমন এমন জিনিস আছে যেগুলো তোমাকে চিন্তা করতেই হবে। আমার জীবনের সাথেও এমনই কিছু ঘটনা ঘটেছিল। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়ায় পুরোটা বলতে পারবো না, কিন্তু ঘটনাটা ঘটেছিল এই টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে, এইটুখানি আমি তোমাদের বললাম। তাই জন্যই বললাম, তুমি যখন সবাইকে সবকিছু দিতে পারবে, সবাইকে টাকা দিয়ে জিনিস কিনে দিতে পারবে, তখন তুমি ভালো। কিন্তু তুমি যদি কোনোদিনও না দিতে পারো, বা তুমি সেই জিনিসটা করতে পারছো না, তাহলে কিন্তু তোমার মতন খারাপ মানে কেউ হয় না। তোমার সাথে কথা বলবে না, তোমার কিছু কিছু ছোট ছোট দোষ খুঁজে বার করবে। এটাই হলো মানুষের ধর্ম, তুমি দিতে পারলেই ভালো, না দিতে পারলেই খারাপ, সব ক্ষেত্রে। মানে এই সংসার জীবনে এটাই মনে হয় সব থেকে বড় একটা ধর্ম। যাই হোক, তোমাদের সাথে আজকে তো অনেকগুলি কথা বললাম। দেখো, আমি তো সোশ্যাল মিডিয়াতে কাজ করছি এখন, তো আমার মনে হলো আমার জীবনে যেটা লাইফে আছে সেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। কিন্তু হ্যাঁ, পুরোটা আমি হয়তো শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এখানে আমি তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করলাম, তো চলো আজকে রান্নার দিকে ফেরা যাক আমার মূল ভিডিওতে। আর চেষ্টা করব তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করার, প্রত্যেক দিনে না পারি একদিন অন্তর অন্তর হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কি বলতো, আমরা দুজনে যেহেতু কর্মরত, আমিও একটা মানে কাজ করি, ওপিডিতে আছি, নার্সিং এ।
নার্স হিসাবে। এবার আমার হাজবেন্ডও কাজ করে, তোমাদের দাদাভাই, সেই জন্য না আমাদের দুজনের না হয়ে ওঠে না। আর তোমার দাদাভাই সত্যিই পছন্দ করে না যে ভিডিওটা করি। আসলে এটা থেকে আমি তো কোনো কিছু করতেই পারিনি, যার জন্য ওর আমার প্রতি এই বিশ্বাসটা নেই যে ভিডিও থেকেও যে কিছু আর্ন করা যায়। ভিডিওটা করাটাই আমার ওই কারণে যে আমি কিছু আর্ন করে যাতেই তোমাদের দাদাভাইয়ের পাশে দাঁড়াতে পারি, সাপোর্ট করতে পারি এবং আমার বাবা মাকে সাপোর্ট করতে পারি। তবে হ্যাঁ, তুমি যদি কোনোদিনও বিপদে পড়ো, তাহলে কিন্তু তোমরা তোমাদের কাছের কে আর দূরের কে, কে তোমাদের আপন, কে তোমাদের পর, কে তোমাকে স্বার্থতেই চলে। মানুষ অবশ্যই স্বার্থ নিয়েই চলে, যে কোনো মানুষ, সেটা তুমি হোক বা আমি হোক। কিন্তু কারা স্বার্থ নিয়ে চলে, কারা স্বার্থ নিয়ে তোমার সাথে মিশে, এটা কিন্তু তুমি চিনতে পারবে। আর কারা প্রকৃত তোমাকে ভালোবাসে, যারা প্রকৃত তোমাকে ভালোবাসবে, তারা কিন্তু তোমার যতই দুঃখ কষ্ট আসুক, যতই ঝড়ঝাপটা আসুক, তারা কিন্তু তোমাকে মাঝপথে রেখে চলে যাবে না। তো আজকে অনেকদিন বাদে ভাবলাম এত কিছুর মাঝখানে একটু ভালো কিছু শেয়ার করা যাক। আজকে অনেকদিন বাদে ভাবলাম একটু রান্না করি। তো আজকে রান্নার মধ্যে করেছিলাম চিংড়ি মাছের পোলাও বা বিরিয়ানি, তোমরা যেটাই বলতে পারো। খেতে তো দুর্দান্ত টেস্ট হয়। আর দেখো এখানে বসিয়েও দিয়েছি। আর মশলাটা দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে, দেখতে কি ডিলিশিয়াস হয়েছে না? আসলে এই চিংড়ি মাছের পোলাওটা খেতেও অনেকটা বেশি সুন্দর। তো এখানে আমি এখন সবকিছু কষিয়ে টষিয়ে নিয়েছি। এই যে দেখো এখানে যে বাসমতি চাল, তোমরা চাইলে এটা গোবিন্দভোগ চালেরও করতে পারো, কিন্তু আমি বাঁশকাঠি চাল আমার কাছে ছিল, আর একটুখানি আমি দোকান থেকে নিয়ে এসে মিশিয়ে করে নিয়েছি। আজকে রাত্রিবেলা ডিনার হিসাবে আমাদের এটাই খাবো, মানে চিংড়ি মাছের পোলাও বা অথবা বিরিয়ানি। যদি তোমাদের ফুল রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদেরকে ফুল রেসিপি দেবো। আর আমি না এখানে নারকেলের দুধ তো পাইনি, আমি এখানে যে নর্মাল আমাদের প্যাকেট দুধ আছে সেটাই কিন্তু ব্যবহার করছি। তোমরা চাইলে নারকেলের দুধ দিয়েও করতে পারো। তো এখন ভাতটাকে, মানে যে চালটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নেবে। তুমি যতটা ভালো পরিমাণে মেশাবে, তোমার এই চিংড়ি মাছের পোলাওটা খেতে ততটা বেশি সুন্দর হবে। তো দেখো এখানে ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি, মানে ভাজা ভাজা করতে হবে তোমাকে চালটাকে বেশ কিছুক্ষণ ধরে। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে হাই আছে, তোমরা চাইলে এখানে লো টু মিডিয়াম রাখতে পারো, কিন্তু আমি যেহেতু এখানে দাঁড়িয়ে কাজটা করছি সেই কারণে আমি হাইতেই রেখেছি। আর আমার এই কড়াইটাতে হবে না, যেহেতু এতটা চাল, তো আমি একটা ডেচকিতে এটা পরবর্তীটা ট্রান্সফার করব। তোমরা দেখো কিরকম লাগছে ভিডিওটা, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো এখানে ওখানে আমি দেখো বসিয়ে দিয়েছি, আর এখানে যে সমস্ত বাসনগুলো আছে সেগুলো এখন আমি ধুয়ে নেব। বাসনগুলো কি বলতো, রেখে দিলে তো রাখাই হয়ে যাবে, কিন্তু এগুলো যদি আমি ধুয়ে নিই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার কারোর জন্য রেখে দিতে কাজ ভালো লাগে না। আমি যখনই যে ভাবি যে চেষ্টা করি আমি কাজটা যাতে তখন এটা তখন হয়ে যায়, তাহলে আমার সুবিধা হয়। দেখো এখানে আমি বাসন কিন্তু কড়াই খুবই গরম, আমি কিন্তু তা সত্ত্বেও মেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এত পর্যন্তই।